বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো জার্মান ল্যাঙ্গুয়েজে প্রশ্ন যে আমরা করি, প্রশ্ন করতে হলে আমাদের যে ওয়ার্ডগুলি দরকার হয়, যেগুলিকে আমরা ইংলিশে আসলে WH ওয়ার্ড বলি। জার্মান ল্যাঙ্গুয়েজে এগুলিকে বলা হয় ভে ওয়াটার। যেহেতু আমরা ডাব্লিউ কে ভে বলি, ভে, এর জন্য এগুলিকে বলা হয় ভে ওয়াটার। আজকে আমরা শিখব ভে ওয়াটার und Personalpronomen। আমি যদি একদম সহজে বাংলায় বলি, যে প্রশ্ন করতে হলে যে WH ওয়ার্ডগুলি দরকার হয় তাদেরকেই ওয়ে ওয়াটার বলা হয়। আমি আবারও বলি, প্রশ্ন করার জন্য যে ওয়ার্ডগুলি দরকার হয় তাকেই হচ্ছে WH ওয়ার্ড অথবা ওয়ে ওয়াটার বলা হয়। যেমন ওয়্যার মানে হচ্ছে কে, হ্যাঁ। আমি যদি বলি তুমি কে, ওয়্যার বিস্ট টু, তুমি কে, হ্যাঁ। হাউ মানে হচ্ছে কিভাবে, কেমন অথবা কিভাবে। সাধারণত কিভাবেটাই আহ, বেশি ইউজ হয়, কেমনটা আসলে বিগিনার লেভেলে না ই করাই আহ, কিভাবেটা শিখলে আপাতত হবে A1 লেভেল পর্যন্ত। ওয়্যার মানে হচ্ছে কে, ওয়্যার বিস টু, তুমি কে, হ্যাঁ। গেটস কেমন আছো, হ্যাঁ। আম, ভি এর আসলে উচ্চারণ, ভিটা আসলে কেমন এবং কিভাবে দুই ক্ষেত্রেই হয়, হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে যেমন ভিগেতেস্টিয়া কেমন আছো, হ্যাঁ। অথবা যদি আমি বলি কিভাবে, আহ, আমি এটা বলতে পারি যে wie soll ich das machen, আমি কিভাবে এটা, কিভাবে আমার এটা করা উচিত, হ্যাঁ। তার মানে হচ্ছে ভিটা হচ্ছে সাধারণত কিভাবে এবং কেমন দুই ক্ষেত্রেই ব্যবহার হয়। এটা যখন আস্তে আস্তে লেভেল বাড়বে তখন অটোমেটিকলি লার্নাররা শিখে যাবে। কিভাবে শিখবে, এটা একটা কোশ্চেন আসতে পারে। সিচুয়েশন অনুযায়ী মানুষ শিখে যায়, হ্যাঁ। যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন, হ্যাঁ, তখন নিশ্চয়ই আমি ভাববো না যে তখন কিভাবে মানে এটা কিভাবে, এটা ভাববো না। তখন আমি কেমন আছেন, হ্যাঁ, এটাই ভাববো যে ভিগেতেস্টিয়া, হ্যাঁ। ভি মানে হচ্ছে ভিগেতেস্টিয়া মানে কেমন অথবা কিভাবে। ভো মানে হচ্ছে কোথায়, wo wohnst du মানে হচ্ছে তুমি কোথায় থাকো, অথবা আমি বলতে পারি তুমি কোথায় কাজ করো। এই যে কোথায় বললাম, এই কোথায় আহ এটাই হচ্ছে wo। যদি বলি আপনি কোথায় কাজ করেন, wo arbeiten Sie, wo arbeiten Sie। তারপরে woher, হ্যাঁ, কোথা থেকে, woher kommst du অথবা woher kommen Sie। আমরা অনেক সময় আমাদের বন্ধু বান্ধব বা ক্লাসমেটদেরকে জিজ্ঞেস করি না যে তুমি কোথা থেকে আসছো, বা বিদেশি বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করি যে আপনি কোথা থেকে এসেছেন, woher kommen Sie, হ্যাঁ। তো woher মানে হচ্ছে কোথা থেকে, wohin মানে হচ্ছে কোনো কিছুর দিকে। ধরেন একটা মানুষ কোনো কিছুর দিকে যাচ্ছে, হ্যাঁ। তা যাচ্ছে আমার সাথে, রাস্তায় দেখা হলো, তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি অথবা তুমি কোথায় যাচ্ছ, হ্যাঁ। wohin gehen Sie, যদি যদি আমি আপনি করে বলি তাহলে বলবো wohin gehen Sie, যদি আমি তুমি করে বলি তাহলে আমি বলবো wohin gehst du, হ্যাঁ। তারপরে হচ্ছে was মানে হচ্ছে what মানে হচ্ছে কি, was machst du তুমি কি করো, was isst du তুমি কি খাচ্ছ, অথবা was hast du gegessen তুমি কি খেয়েছো। was মানে হচ্ছে কি, মানে কি দ্বারা কোনো প্রশ্ন করতে হলে অবশ্যই was ব্যবহার করতে হবে। wann মানে হচ্ছে when অথবা কখন, হ্যাঁ। wann kommst du তুমি কখন আসবে বা কখন আসছো, হ্যাঁ। অথবা আমি যদি বলি wann soll ich kommen, হ্যাঁ, আমার কখন আসা উচিত। wann soll ich gehen আমার কখন যাওয়া উচিত, হ্যাঁ। তার মানে হচ্ছে বুঝলাম কখন যদি আমরা ব্যবহার করি, কখন দ্বারা যদি কোনো প্রশ্ন করতে চাই, তাহলে আমার wann ইউজ করতে হবে। warum, why, warum মানে হচ্ছে কেন। warum soll ich Deutsch lernen,
হ্যাঁ? অথবা বলতে পারি Warum lernst du Deutsch? তুমি কেন জার্মান শিখছো? হ্যাঁ? অথবা উম বলতে পারি Warum lernst du Spanisch? তুমি কেন স্প্যানিশ শিখছো? অথবা Warum hast du schon Reis gegessen? তুমি কেন অলরেডি ভাত খেয়ে ফেলছো? Warum আম Warum hast du mich angerufen? তুমি আমাকে কেন ফোন করেছো? হ্যাঁ? তার মানে হচ্ছে কেন দ্বারা যত প্রশ্নের উত্তর করি সেটা আসবে হচ্ছে Warum. Welche Sprache মানে হচ্ছে কোন ভাষায়? এটা সাধারণত আমরা ব্যবহার করি যখন একজনকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কোন কোন ভাষায় কথা বলেন? হ্যাঁ? Welche Sprache sprechen Sie? Welche Sprache sprechen Sie? হ্যাঁ? তখন হচ্ছে আমরা welche Sprache ব্যবহার করি। সাধারণত এইগুলি A1 পরীক্ষায় এক্সপ্রেশনে অনেকটা হেল্প হবে এবং সাধারণত আস্তে আস্তে যখন আমরা লেসন আরো আগে যাব তখন আমরা দেখব যে আসলে যারা গোয়েত ইনস্টিটিউটে পরীক্ষা দিবেন এক্সপ্রেশন পার্টের এই ওয়েব অর্ডারগুলি শিখলে কতটা মানে কতটা পরীক্ষার ওরিয়েন্টেড মানে এই যে কোর্সটা আমি করাচ্ছি বা দিচ্ছি এটা কতটা পরীক্ষা ওরিয়েন্টেড। হ্যাঁ, অবশ্যই শিখবে মানুষ কিন্তু শিখে আসলে নিজেকে যাচাই করাটাও আমি মনে করি ইম্পর্টেন্ট। এর জন্য পরীক্ষার কেন্দ্রিক করে হচ্ছে কোর্সটা সাজানো। আর এই ওয়েব গুলি শিখলে সে এক্সপ্রেশনে অবশ্যই A1 এ খুব ভালো করবে। ভি আল্ট তোমার বয়স কত? ভি আল্ট বিস টু অথবা ভি আল্ট সিনসি আপনার বয়স কত? ভি ফিল হাউ মাচ দাম কত? আমরা বলি না যে ভি ফিল কস্টেড দাস মানে এটার দাম কত? ভি ফিল মানে হচ্ছে হাউ মাচ, ভি ফিল কস্টেড দাস, ভি ফিল হাজ টু বেসাল তুমি কত টাকা পে করেছো? হ্যাঁ, যদি হাউ মাচ বা কত দাম বা কত বলতে চাই তখনই আমার ভি ফিল হ্যাঁ বলতে হবে। ভি ফিল মানে হচ্ছে হাউ মাচ। আর আহ, যদি প্লুরাল বুঝাই তাহলে হচ্ছে এখানে একটা ই লাগাতে হবে বি ফিলে। হাউ মেনি যেমন আমি যদি কাউকে বলি যে আপনারা কয়জন ভাই বোন, হ্যাঁ, তো সে যদি বলে যে তারা যদি প্লুরাল হয় প্লুরালের ক্ষেত্রে আমরা বি ফিলে হ্যাঁ বি ফিলে গেশফিসটা হাসটু অথবা বি ফিলে গেশফিসটা হামজি মানে হচ্ছে ধরেন আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে যাই আপনারা কয়জন ভাই বোন, হ্যাঁ, কয়জন ভাই বোন, হ্যাঁ, তার মানে যে এখানে প্লুরাল বুঝাইলাম তখন হচ্ছে বি ফিলের জায়গায় বি ফিলে হবে বি ফিলে গেশফিসটা হামজি বি ফিলে গেশফিসটা হামজি অথবা আম, উম, আহ, আপনার কাছে কতগুলি টাকা আছে? Wie viele Geld hast du? Wie viel Geld hast du? হ্যাঁ, আম, এটা আসলে এটা সিঙ্গুলারই হয়ে গেল। Wie viel Geld hast du মানে how much money do you have অথবা তোমার কাছে কত টাকা আছে অথবা আম, এটা বলতে পারে যে তোমার কতগুলি বাড়ি আছে। হ্যাঁ, তাহলে wie viele Häuser যদি বলি আপনি করে wie viele Häuser haben Sie? Wie viele Häuser haben Sie? আপনার কতগুলো বাড়ি আছে? Wie viele Häuser hast du? যদি তুমি করে সম্বোধন করি তাহলে বলবো হচ্ছে Wie viele Häuser hast du? তোমার কতগুলি বাড়ি আছে? যদি আপনি করে বলি Wie viele Häuser haben Sie? হ্যাঁ, তার মানে হচ্ছে A1 এর জন্য এই যে যেগুলি verb order গুলি আমরা আজকে শিখলাম এগুলি ভেরি 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 ইম্পর্টেন্ট এবং কেউ যদি শিখে এবং প্র্যাকটিস করে তাহলে হচ্ছে সে অনেক ভালো করতে পারবে। আচ্ছা, আমরা এখন শিখবো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা আসলে কঠিন কিছু না। বাংলায় যদি আমরা বলি আমরা আমি, তুমি, সে, হ্যাঁ, আপনি যেটা বলি এটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এছাড়া আর কিছুই না। পার্সোনাল প্রোনাউন ইস মানে হচ্ছে আমি, হ্যাঁ, মানে আমি যদি বলি যে আমি রায়হান তা এটা বলতে হলে তো অবশ্যই আমার পার্সোনাল প্রোনাউন জানতে হবে। যদি আমি ইসের মানে না জানি তাহলে আমি কিভাবে বলবো যে ইস হাইছে রায়হান, হ্যাঁ, মানে হচ্ছে আমার নাম রায়হান। তার মানে ইস মানে আমি, ডু মানে তুমি,
ডু কমস্ট আউস বাংলাদেশ, তুমি বাংলাদেশ থেকে এসেছ। এর মানে সে, ছেলে। হ্যাঁ, জি মানে মেয়ে বা হ্যাঁ, জি মানে মেয়ে বা মহিলা, মানে সে। এস মানে ইট, মানে বস্তু। ভিয়া মানে আমরা। ইয়া মানে হচ্ছে প্লুরাল, তোমরা। এই যে ডু মানে হচ্ছে তুমি, সিঙ্গুলার। আর ইয়ার মানে হচ্ছে প্লুরাল, তোমরা। আর জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা যদি কাউকে আপনি করে সম্বোধন করি, তাইলে হচ্ছে বড় হাতের জি হয়, এসটা বড় করে লিখতে হয়। হ্যাঁ, এসটা বড় করে লিখতে হয়। যেমন স্প্রেশন সি ডয়েচ, আপনি কি জার্মান বলেন? অথবা woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন? এই যে জিটা বললাম, তার মানে হচ্ছে জি ফর্মটা হচ্ছে আপনি। প্রথমত একটা টিপস দিয়ে রাখি এখানে, যারা A1 পরীক্ষা দিবেন বা A1 লেভেলের, যারা বিগিনার লেভেলের, তারা চেষ্টা করবেন যে জি ফর্মে প্রশ্ন করতে। হ্যাঁ, আপনি ফর্মে। তাহলে হচ্ছে আপনি ভুল করার সম্ভাবনা কম থাকবে এবং আপনি আম, আপনি আহ, সঠিকভাবে প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে। আর পার্সোনাল প্রোনোমেন আরেকটা হচ্ছে তারা। হ্যাঁ, জি কমেন আউস ইন্ডিয়ান, আপনারা ইন্ডিয়া থেকে এসেছেন। আমরা যদি বলি যে তারা, সরি আপনারা না, তারা, তা আমরা যখন তারা বলবো, তখন আমরা এই জিটাকে, এসটাকে ছোট করে লিখবো। হ্যাঁ, জি কম আউস ইন্ডিয়ান। এখন অনেকের কাছে একটা জিনিস একটু কনফিউশন হয়ে যায় যে এই জি, এই জি আর হচ্ছে এই জি আমরা কিভাবে আহ, মানে কিভাবে পার্থক্য করব। এই কনফিউশন এড়ানোর জন্য আমি ছোট্ট করে বলে রাখি, এই জি, এই জি হচ্ছে প্লুরাল। আপনাদের লেভেল যখন একটু বাড়বে, যখন আমরা ভার্ব কনজুগেশন শিখবো, তখন একদম ক্লিয়ারলি বোঝা যাবে। এখন আপাতত যেভাবে শিখতেছেন সেভাবে শিখবেন। কিন্তু আমি জাস্ট বলার জন্য বলে রাখি, এই জি যখন আসবে, তখন ভার্বের হচ্ছে একদম মেন ফর্ম বসবে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা হচ্ছে প্লুরাল, মানে তারা। কনজুগেশন হয়ে ভার্বের মেন ফর্মে বসবে। যখন ভার্বের মেন ফর্ম বসবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা এখানে বোঝাচ্ছে তারা। আচ্ছা, এখন আবার অনেকে মনে করতে পারে যে আম, হুম, এখানে তো আপনিও সম্বোধন করতে পারে, তাই না? এইটা আসলে বোঝা যাবে যখন টেক্সট পড়বে, বড় টেক্সট পড়বে। বড় টেক্সট পড়লে তখন হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী বোঝা যাবে। আপাতত শেখার জন্য A1 লেভেলে আপনারা শিখে রাখেন যে এই জি মানে হচ্ছে, ছোট হাতের জি মানে হচ্ছে তারা। হ্যাঁ, এবং একটা বক্স করে আপনারা লিখে 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 প্র্যাকটিস করবেন। তাইলে এটা মাথার মধ্যে একদম বসে যাবে। আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে প্রশ্ন করবেন।